বিয়ের পর একজন মেয়ের ভালো থাকা নির্ভর করে তার স্বামীর উপর। স্বামী হলো একজন মেয়ের মানসিক শান্তি। একজন মেয়ের জীবনটা তখনই সুন্দর হয় যখন স্বামী ভালো হয়। স্বামী ভালো না হলে মেয়েদের জীবনটাই জাহান্নাম হয়ে যায়। গ্রামের এক গৃহিণী কষ্ট করে দেশি মুরগি পালন করে সংসার পরিচালনা করে, চালাকি করে টাকা জমানোর উপায়। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে কতগুলো জাম্বুরা। এইগুলো জাম্বুরা কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। মানে মোট কথা শ্বশুর বাড়িতে একটা জাম্বুরের গাছ ছিল, ওটা কেটে ফেলে দিয়েছে। ওরা মানে ঘর তৈরি করতেছে। ওদের আশেপাশের মানে আশপাড়শ থেকে নিয়ে এসেছি আর কি, দুজনের বাড়ির থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, জাম্বুরা আমার খেতে খুবই ভালোই লাগে, কারণ বাজারে যতগুলোই ফল আছে না কেন সেগুলো সবগুলোতেই ভেজাল। আর গাছের যেগুলো টাটকা ফল থাকে সেইগুলোতে কোনো ভেজাল নেই। এগুলো শরীরের পক্ষে খুবই উপকার। আমি সেই জন্য আর কি 8-10টা করে নিয়ে আসি, প্রত্যেক দিনই একটা করে খাই। কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ, চিনি, সরষের তেল ওইগুলো দিয়ে মেখে ঝুঁকে একেবারে এক থালি, যতক্ষণ না পেট ভরবে আমার ততক্ষণ খাবো। আর এই জাম্বুরার যা উপকার, হেভি উপকার, হেভি উপকার। যদি প্রত্যেকদিনই একটা করে খাও, কন্টিনিউ যদি 1 মাস খাও, তাহলে শরীরে একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। অনেক ধরনের রোগ মানে আর কি ভালো করে আর কি। 1 নম্বর তো কুমলির পক্ষে ভালো। কুমলি যাদের হয়, যাদের মানে খাওয়ার রুচি নেই, মানে আলসে আলসে ভাব, শুয়ে বসে থাকে, তাদের ক্ষেত্রে 1 নম্বরই ভালো আর কি। তো ছেলে মেয়েরা খেতে চায় না, হাজব্যান্ড খায় আর আমি খাই। হাজব্যান্ড যেহেতু বাসায় নেই সেজন্য আমি একাই খাবো। তো জাম্বুরাগুলো আমি এখানেই রেখে দিলাম। তো গ্রামের এক গৃহিণী কষ্ট করে দেশি মুরগি পালন করে সংসার পরিচালনা করে, চালাকি করে টাকা জমানোর উপায়। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমরা গ্রামের গৃহিণী, তাই কষ্ট করেই দেশি মুরগি পালন করে ডিম বিক্রি করে সংসার পরিচালনা করতে হয়। আমিও করি। আর যাদের বাড়ির থেকে আমি আর কি মুরগির ডিম বা হাঁসের ডিম নিয়ে আসি, সেই মানে গৃহিণীটাও কিন্তু খুব কষ্ট করে। আমার থেকে ওনার কষ্ট বেশি। ওনার অনেক মুরগি, অনেক হাঁসের বাচ্চা, হাঁস ডিম পাড়ে, আবার সংসার তো আছে, আবার তামাক বাড়ির কাজ তো আছে। এগুলো কি কষ্ট বলে না? এগুলোকে কিন্তু 1 নম্বরই কষ্ট বলে। তো দেখুন, 2 টাকা ইনকাম করতে গেলে তো একটু কষ্ট করতে হবে না? টাকা থাকলে তোমাদের সম্মান আছে, টাকা না থাকলে তোমাদের কোনো সম্মান নেই, মান সম্মান কোনো থাকবে না। সেই জন্য 1 নম্বর টাকাকে গুরুত্ব দিন। টাকার ভূমিকা জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা অনেক বড়। তো সেই জন্য টাকাকে গুরুত্ব দিন, ভালোবাসুন, ইনকাম করুন। চালাকি করে টাকা জমানোর উপায় সেটাও তোমাদের কাছে শেয়ার করছি, কিভাবে চালাকি করে টাকা জমাবেন। তোমাদের চালাকি বলতে কি, দেখুন, সংসারের মধ্যে বুদ্ধি খাটিয়ে চালাকিটা খাটাতে হবে, অন্য কোথাও নয়। সংসারের মধ্যেই কিন্তু চালাকিটা খাটাতে হবে। চালাকি কি, যেখানে মনে করো একবেলা খাবো আমরা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, আর একবেলা খাবো মাছ বা মাংস বা ডিম। আমরা যেহেতু গরিব, তো আমাদের 3 বেলায় মাছ মাংস খেলে কিন্তু চলবে না। যারা 3 বেলা মাছ মাংস খায় তারাও বেঁচে থাকে, যারা 3 বেলা মাছ মাংস না খায় তারাও কিন্তু বেঁচে থাকে, কিন্তু একটু কষ্ট হয়। আর মাছ মাংসের মধ্যে কিন্তু রোগ ব্যাধি বেশি হচ্ছে বর্তমান। কারণ দেখুন, বাজারের যে রুই মাছটা আছে সেটাতেও বরফ দেওয়া, আবার পোলট্রির মাংসটা যা আছে ওটাতেও কিন্তু ভ্যাকসিন করা। তাহলে দুটোর মধ্যে কোনটা শরীরের পক্ষে ভালো হলো? সেই জন্য আমরা কিন্তু সপ্তাহে 5 দিনই আমরা দেশি মুরগির ডিম খাই। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন, সেই জন্য আমি সবসময় স্বাস্থ্যের পক্ষে আর কি ধ্যান রাখি। তেল মশলা ঝাল আমরা কিন্তু মিডিয়াম খাই, বেশিও খাই না, কমও খাই না।
যদি হঠাৎ কোনো মেহমান আসে, আমরা যেই সবজিগুলো বানাই হয়তো ওরা হয়তো ওই সবজিগুলো হয়তো ভাবে যে এরকম কেমন সবজি বানাইছি। যখন মেহমানটা থাকবে তখন যে বেশি করে তেল মশলা ঝাল টাল দিয়ে বানাবো, তখন কিন্তু সেই সবজিটার আরও বেশি টেস্ট হয়। আর টেস্ট কিন্তু শরীরের ক্ষতিকারক। যত টেস্টি জিনিস খাবেন তত কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। যত তুমি টেস্টি জিনিস ছাড়া খাবে তত কিন্তু শরীরের পক্ষে ভালো। বেশি দিন যদি বাঁচতে চাও এই সমস্ত নিয়মকানুন কিন্তু মানতে হবে। আর পানিটা কিন্তু ফুটানো খেতে হবে। পানিটা ফুটানো খেতে হবে, তেল মশলা ঝাল কম খেতে হবে, আর ভাতটা কম খেতে হবে, আর রুটিটা কম খেতে হবে, সবজিটা বেশি খেতে হবে পরিমাণে। ভাত যদি হয় 1 বাটি, সবজি খেতে হবে 2 বাটি। আর ভাত কিন্তু পেটকে বাড়ায়, পেটের ভুঁড়িটাকে বাড়ায়, ভাত সেজন্য কম খেতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমগুলো আর কি সাইজ করে নিচ্ছি, কারণ ডিমের ডেলিভারি আছে, সেই জন্য আর কি ডিমগুলো সাইজ করে নিচ্ছি। আর আমার মতো তোমরাও এই চালাকি করে সংসার পরিচালনা করতে পারো। যেখানে লাগবে, মনে করো আমরা সদস্য সংখ্যা আছি 4 জন, সেখানে 3টা ডিম দিয়ে চালিয়ে দিলাম। একটা ডিম মানে ভাজলাম, তো ভাজার ক্ষেত্রে ঠিক আছে 3টে, কিন্তু গোটা যখন খাবো তখন 4টাই লাগবে, নাহলে টের পেয়ে যাবে, হাজব্যান্ড ছেলেমেয়েরা টের পেয়ে যাবে। সেই জন্য 3টে ডিম ভাজলাম, একটা ডিমের টাকা সেভ থাকলো 10 টাকা। তো এই আমার মতো তোমরা চালাকি করবে। আর যেখানে পেঁয়াজ লাগবে 4টে, সেখানে 2টো দিয়ে চালিয়ে দেবো, ওরা টেরও পাবে না। তো এটাকেও বলে চালাকি। আর একবেলা মায়ের বাসা থেকে সবজি নিয়ে আসলাম, কাঁচা সবজি, ওরা টের পাইলো না। টাকা নিলাম, মানে খরচ করার জন্য টাকা নিলাম, সেই টাকাটা 100 টাকা নিলাম, সেই 100 টাকা আমার সেভ থাকলো, এটাকেও বলে চালাকি। আর আমার মনে করো আশেপাশে থেকে যদি কিছু শাকসবজি কুড়িয়ে নিয়ে আসে, রান্না করলাম, ওখান থেকেও 50 টাকা সেভ থাকলো। মানে এই ধরনের কতগুলো চালাকি খাটাতে হবে। আর মনে করো তোমার হাজব্যান্ড তোমাকে 1 কেজি মাছ নিয়ে আসলো, 1 কেজি মাছের মধ্যে 500 গ্রাম ভেজে রেখে দিলাম, আর 500 গ্রাম রান্না করলাম। 500 গ্রাম মাছ রান্না করলে কিন্তু 2 বেলা আরামসে হয়ে যায়। ইচ্ছে করলে 1 বেলাই শেষ করা যায়, কিন্তু অত রাক্ষস হলে কি চলবে? যে কম খায় সেও বেঁচে থাকে, যে বেশি খায় সেও বেঁচে থাকে, কিন্তু একটা লিমিট মতো যদি খাই তাহলে শরীর ঠিক ভালো থাকবে। আর যদি লিমিট ক্রস করি তাহলে কিন্তু শরীর কাজ দেবে না। ডক্টর দেখাতেই হবে, মাসে 2বার 3বার ডক্টরের ওখানে যেতে হবে। আমি আলহামদুলিল্লাহ মাসে 1বারও এখন ডক্টরের ওখানে যাই না, ডক্টরের ওষুধ খাই না আলহামদুলিল্লাহ। আমার যেটাই হোক না কোনো, জ্বর হোক কি রোগ হোক, আমি কিন্তু এই মোবাইলে ইউটিউবের মধ্যে সার্চ করি যে আমার জ্বর হয়েছে, জ্বর হলে ঘরোয়া পদ্ধতিতে কি করব। তো এটা সার্চ করার পর যেটা ঘরোয়া উপায়ে হয় সেটাই আমি ব্যবহার করি, বাস চুটকি মেয়ে শেষ হয়ে গেল। ন্যাচারাল জিনিস এখন মানে ঘরে বানিয়ে যেটা খাবেন সেটা কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো। আর যেটা বাজার থেকে কিনে নিয়ে এসে খাবেন, চাউমিন, মোমো, এগ রোল, চিকেন ললিপপ, এগুলো যে বাজার থেকে কিনে এনে খাও, এগুলো তেল বছর পর বছর ওই তেল দিয়ে ভাজে, ওই তেলে রেখে দেয়, ঢাকে কি না ঢাকে সেটা আল্লাহই জানে আর ভগবানই জানে। ওটা। আর আমরা তো দেখুন বাড়িতে যেটাই খাই না কেন, সরিষার তেল, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা সবগুলি কিন্তু তাজা দিয়েই বানিয়ে ফেলি, রান্না করি, ওইগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু ছেলেমেয়েরা বোঝে না, আজকালকার ছেলেমেয়েরা, ওরা একেবারে চাকাউ মাকাউ খাবার খেতে খুবই পছন্দ করে, চকমকা তেল, চিপচিপে জ্যাবজ্যাবে, মানে টকটকা, যাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বানানো ওই ধরনের জিনিসগুলো ওরা খুব পছন্দ করে। কিন্তু ওইগুলো যে স্বাস্থ্যের পক্ষে কতটা হানিকারক সেটা ওরা বোঝে না। তো স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, আমাদের ছেলে মেয়েদেরও সচেতন করতে হবে, তাই না? তো তোমরাও চাইলে আমার মতোই আর কি চালাকি করে টাকা জমাতে পারো। তো এই যে দেখুন ডিমগুলো সাইজ করা এখন হয়ে গেছে। এখন ওই জাম্বুড়োগুলো আমি সাইড করে রাখবো। কালকে এনেই 2টো জাম্বুড়ে খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। মানে আমি কিন্তু একাই 2টো জাম্বুড়ে খেতে পারবো, ভাত ছাড়া খেতে পারবো। মানে 2টো জাম্বুড়া খেয়ে 1-2 থাকতে পারবো, কারণ ভাতের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। ফ্যাট, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট কিচ্ছু নেই। আমাদের শরীরে 5 ধরনের জিনিসের দরকার, সেটা হচ্ছে ফ্যাট, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন। এই প্রোটিন হচ্ছে ডালের মধ্যে, সমস্ত ধরনের ডালের মধ্যে কিন্তু প্রোটিন পাওয়া যায়। মাছের মধ্যেও প্রোটিন আছে,
আর সমস্ত ধরনের জিনিসের মধ্যে কিন্তু এক এক ধরনের জিনিসের মধ্যে এক এক ধরনের প্রোটিন ভিটামিন মিনারেল পাওয়া যায়, কিন্তু সেইগুলো জিনিসের মধ্যে যদি আমরা বেছে বেছে খাই, যে কাঁচকলা খেলাম না, ভেন্ডি খেলাম না, শাক খেলাম না, তো এক একটা জিনিসের এক এক ধরনের ভিটামিন কিন্তু থাকে। সেইগুলো যদি আমরা না খাই তাহলে শরীর কিভাবে ভালো থাকবে? তাহলে আজ একটা রোগ চাপ দেবে, কাল একটা রোগ চাপ দেবে, এটা কি ভালো? আমার তো মতে মনে হয় এটা ভালো না। সেই জন্য সব ধরনের সবজি, শাক সবজি খেতে হবে। আর চেষ্টা করবেন বাড়িতে সার ছাড়া শাক সবজি আবাদ সুবাদ করার জন্য। বাজারের সব জিনিসেতে কিন্তু ভেজাল। তো রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম মুরগির ফার্মে। ওই মানে হাঁসের ডিম নেব, হাঁসের বাচ্চা নেব না, হাঁসের বাচ্চার খুব পরিশ্রম করতে হয়। বড় হাঁসই ঠিক আছে। যে হাঁসের ডিম আমি কিন্তু এই ফার্মে আসে হাঁসের ডিমের জন্য 1 নম্বর। হাঁসের ডিম বাড়িতেও খাই, আবার বিক্রিও করি। মাঝে মাঝে মুরগির ডিমও কিনে নেই। আমার মুরগির ডিম সহ মানে মিশাল করে আর কি বিক্রি করি। তো 2 টাকা তো ইনকাম করতে হবে না, একটু বুদ্ধি খাটিয়ে। খালি নিজের ডিম দিয়ে হবে? আমিও আর কি এই কয়েকটা 16-17টা মুরগি আছে, পুরানো হয়ে গেছে, এগুলোকে বিক্রি করে দিয়ে নতুন 50 পিস লাগানোর চেষ্টা আছে আমার। মানে সদ্য খালি ডিম দেবে দেবে ভাব এরকম আনবো। যদি 50টা মুরগি আনি, তা 50টার পিছনে আমি 5টা মোরগ নিয়ে আসবো দেশি। তাহলে কিন্তু ওরা ডিম পারবে। আর মোরগ না থাকলে কিন্তু ডিম পারতে চায় না। সেই জন্য মোরগ নিয়ে আসতে হবে। এই কিছুদিন পর বাঁধাকপি সস্তা হবে, বাঁধাকপি বস্তায় বস্তায় এনে মুরগিদের খেতে দেবো আর কি। তাহলে আমার খাবারের সংখ্যাটা একটু কমে যাবে। তো আজকে রান্না হচ্ছে চিকেন। চলো টাটা, আল্লাহ।